সিংহ রাশি মানুষদের কাছে দুর্দান্ত উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। তোমরা দেখেই নিয়েছো অলরেডি থাম্বনেইলেতে, কিন্তু এখন চলছে শনির ঢাইয়া। আর আমি বলছি বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন হতে চলেছে সিংহ রাশি মানুষদের কাছেতে, তবে সব বিষয়তে নয় কিন্তু। আর যে উন্নতিগুলি লক্ষ্য করা সম্ভব হবে সেইগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেতে হতে চলেছে। আর মনে রাখতে হবে যে মনে যদি হাজার নেগেটিভ চিন্তা থাকে তাহলে যে কোনো পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু আফটার অল নেগেটিভই হয়ে থাকে। কবে থেকে কোন কোন বিষয়তে সিংহ রাশির মানুষেরা এই ধরনের উন্নতি লক্ষ্য করতে পারবে, কেনই বা সেই উন্নতি সেই সময় থেকে লক্ষ্য করা যাবে, সাথে সাথে বলা থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে এই সময়তে পালন করলে তার থেকে শুভ ফল কিন্তু পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। এবং রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ জুলাই মাসের 13 তারিখ থেকে রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। সেই কারণেতে অনেক সময়তে বিবাহিত জীবনেতেও বেশ খানিকটা অসুবিধার সম্মুখীন বা সমস্যা লক্ষ্য করতে পারছে সিংহ রাশি মানুষেরা। সেই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপায় কিন্তু এই ভিডিওতে অতি অবশ্যই বলা থাকবে। আমি এতটুকু বলতে পারি যে যদি পুরো ভিডিওটা কেউ যদি না দেখে তাহলে কিন্তু অনেক কিছুই সে মিস করবে। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো রবি গ্রহ। এবং মনের মধ্যে অদম্য জেদ, মাথা তুলে বাঁচবো, সবার প্রতি কর্তব্য পালন করব, এইটাই কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। আর এখন চলছে শনির ঢাইয়া, মনের মধ্যে অনেক কিছু নেগেটিভ মনোভাব চলতে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি মানুষদের মনেতে বা সিংহ রাশি মানুষদের কাছেতে। কারণ কর্মক্ষেত্রের জায়গাতে অলসতা অথবা কর্মক্ষেত্রের জায়গাতে অনেক ক্ষেত্রেতে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে অনেক সিংহ রাশির মানুষদের কাছে। আবার কোনো কোনো সিংহ রাশির মানুষদের কর্মক্ষেত্রের জায়গাতে এই সময়তে আবার দুর্দান্ত উন্নতি কেন হবে সেটা কিন্তু অতি অবশ্যই বলে রাখা দরকার। কারণ শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর দৃষ্টি করছে এখন, এবং জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহের অবস্থান উচ্চস্থ বা মিত্র রাশিতে বা স্বরাশিতে থাকে তাহলে শনির ঢাইয়া চলাকালীনও সেই সকল সিংহ রাশির মানুষেরা অতি অবশ্যই কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতেও নিজের উদ্যোগ ও সাথে সাথে উন্নতিও দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। তবে যদি জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে তাহলে কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীনও হতে লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময়তে সিংহ রাশির মানুষদের কাছেতে পরামর্শ থাকলো কর্মক্ষেত্রের জায়গাতে অলসতা পরিত্যাগ করা উচিত হবে এবং সঠিকভাবে যাতে কর্মক্ষেত্রের জায়গাতে আরো অনেক উন্নতি করা যায় সেই দিকে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত হবে। বেশ কিছু টিপস বা উপায় কিন্তু আমি বলবো, সেইগুলিকে অতি অবশ্যই এই সময়তে পালন করাটা উচিত হবে, তাতে কিন্তু আরো অনেক উন্নতি লক্ষ্য করা যাবে। প্রথমেই বলবো বিবাহিতদের বিবাহিত জীবন সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে। কারণ রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। কনফিউশন কিন্তু তৈরি করে রাহু গ্রহ এবং অযথা কিন্তু শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করে। কিছুই হয়নি অথচ অনেক কিছুই হয়ে গেছে। অতি অবশ্যই সেই বিষয়টা যাতে বৃদ্ধি না পায় সেই দিকেতে কিন্তু সিংহ রাশির মানুষদের অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবং বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ অষ্টম ভাবে গোচর অবস্থান করছে, তাই অতি অবশ্যই কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং সব জায়গাতে নিজের কথাবার্তাকে অতি অবশ্যই খেয়াল রেখে বলা উচিত হবে। কারণ রাশি দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টিও থাকছে। নিজের কথাবার্তার জন্য অনেক জায়গাতে দেখবে সেইটা কিন্তু সামাজিক সম্পর্ক হতে পারে, সেইটা নিজের কর্মক্ষেত্রের জায়গার ব্যাপারেতেও হতে পারে, অথবা বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে, অথবা পরিবারের সাথেও কিন্তু সম্পর্ক অনেক ক্ষেত্রেতে নষ্ট হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই নিজের কথাবার্তাকে ঠিকঠাক করে বলা উচিত সব জায়গাতে। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের ভিডিওটি আশা করব যথেষ্টই ভালো লাগছে এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের
শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলেতে যারা নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। হ্যাঁ, ভক্তি ভরে কিন্তু অন্ততপক্ষে কমেন্টস বক্সে 3টে বার জয় মাতারা কথা রেখে লিখতে একদমই ভুলো না। মাতারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। ফিরে আসা যাক মূল বিষয়তে। আর কয়েক মাস কিন্তু হাতে আছে এই বছরটা শেষ হওয়ার জন্য। আর এই বছরের মধ্যেই কিন্তু সিংহ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রের সাথে সাথে নতুন কোনো ব্যবসার আইডিয়া মনের মধ্যে আসবার জন্য, অথবা এক বা একাধিক ব্যবসার সাথে জড়িত হয়ে নিজেকে যাতে আরো কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেই বিষয়তে কিন্তু বিস্তারিত কোনো চিন্তাভাবনা বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশির মানুষদের কাছেতে। সপ্তমভাবে রাহু গ্রহের গোচর অবস্থান ব্যবসায়িক দিক থেকে কিন্তু অত্যধিক চালাক এবং চতুরও কিন্তু বানিয়ে থাকে রাহু গ্রহ। আর মনে রাখতে হবে যে রাহু গ্রহই হলো এমন একটা গ্রহ যা কিনা হঠাৎ করে অনেক কিছুই কিন্তু ঘটিয়ে থাকে। রাহু গ্রহই কিন্তু এমন একটা গ্রহ যা কিনা ভিখারি থেকে রাজা তৈরি করে, আবার রাজা থেকে কিন্তু ভিখারিও তৈরি করে। তাই সিংহ রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে যদি কোনো নতুন আইডিয়া আসে ব্যবসা সংক্রান্ত ব্যাপারেতে, অথবা কর্মক্ষেত্রের সাথে সাথে নতুন কোনো উদ্যোগ বা ব্যবসা শুরু করবার জন্য সেই সকল মনের আইডিয়াকে কিন্তু যাতে সঠিকভাবে বাস্তবায়িত করা যায় সেই বিষয় নিয়ে অতি অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করা উচিত হবে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে। তাতে কিন্তু বিশেষ কিছু উন্নতিও অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, কারণ তার থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কেতু গ্রহ রাশির প্রথমভাবে গোচর অবস্থান করছে এই সময়তে। মনের মধ্যে কিন্তু অনেক সময়তে এমন কিছু চিন্তা ভাবনা ঘটিয়ে থাকে তার ফলেতে নিজেকে কিন্তু অনেকটাই মাঝে মধ্যে কনফিউজড লক্ষ্য করা যায়। তাই কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত। এবং যেহেতু কেতু গ্রহকে ধার্মিক গ্রহ হিসেবে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রতে, তাই ধর্মের প্রতি কিন্তু আস্থা এই সময়তে যদি বৃদ্ধি করা যায় তাহলে সেই সম্পর্কিত ব্যাপারে তথা এই কনফিউশন সম্পর্কিত ব্যাপারেতে অনেকটাই কিন্তু দেখবে এর সমাধান পাওয়া সম্ভব হবে। অর্থাৎ মনের মধ্যে অযথা চিন্তার অবসান অনেকটাই কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, এইটাও কিন্তু একটা বিশেষ উপায় অতি অবশ্যই পালন করা উচিত হবে সিংহ রাশি মানুষদের। রবি গ্রহকে কিন্তু 9টি গ্রহের রাজা হিসেবে বলা হয়ে থাকে এবং সেই রবি গ্রহ স্বরাশিতে অর্থাৎ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। সিংহ রাশির মানুষদের মধ্যে এই সময়তে কিন্তু নিজের আত্মবিশ্বাস প্রচন্ড পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সুবিধা আসা, অথবা সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং সিংহ রাশির মানুষদের কাছেতে আরো অনেক কিছু কিন্তু সুযোগ আসতে চলেছে। বিশেষভাবে বলবো আমি যে অক্টোবর মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবের অধিপতি, রাশির চতুর্থ ভাবেই কিন্তু এই সময়তে গোচর অবস্থান করতে চলেছে। এই সময়তে সিংহ রাশির মানুষেরা জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত বিশেষ কিন্তু সুযোগ বা সুবিধা বা এই সংক্রান্ত স্বপ্নকে বাস্তব করবার জন্য সঠিক কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে। ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত কোনো ধরনের ইচ্ছা এই সময়ের মধ্যে পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশির মানুষদের কাছেতে। অতএব এইখানে একটা জিনিস বলা যেতে পারে যে 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত এবং অক্টোবর মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত বেশ কিছু কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে চলেছে অনেক বিষয়তে সিংহ রাশির মানুষদের কাছে। শুধুমাত্র ভোগ বিলাস দ্রব্য সংক্রান্ত ব্যাপার নয়, অক্টোবর মাসের 27 তারিখ থেকে
মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দশম ভাবেও থাকবে, আর মঙ্গল গ্রহ হচ্ছে সিংহ রাশির নবম ভাবের অধিপতি। অতএব সিংহ রাশির মানুষদের কাছেতে কর্মক্ষেত্রের জায়গাতেও এই সময় থেকে কিন্তু আরো বেশি দুর্দান্ত উন্নতি, আরো বেশিভাবে বিভিন্ন কারণেতে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি, নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা অথবা পদ পরিবর্তনের মতো কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে অক্টোবর মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত। শিক্ষার্থীদের ব্যাপারে তা বলবো, শিক্ষার্থীদের কাছে কিন্তু মোটামুটি সারাটি সময় খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা নয়। তবে উচ্চ শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। কারণ কি, রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করতে চলেছে এই সময় থেকে। অতএব উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ বা পরিবর্তনের সুযোগ বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ কিন্তু এই সময় থেকে অতি অবশ্যই আরো বেশিভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চ শিক্ষাকেও বিচার করে থাকি, আর নবম ভাবের অধিপতি পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এই সময় থেকে। যদিও বলা যায় যে মে মাসের 14 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির পূর্ণ গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবে থাকবার জন্য শিক্ষার্থীদের কিন্তু সেই রকম খুব একটা অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এইখানে বলে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলীর সাপোর্ট অতি অবশ্যই কিন্তু দরকার, কারণ গ্রহের গোচর অবস্থান অনুযায়ী প্রেম সম্পর্ক, শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপার নিয়ে বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু জন্মকুণ্ডলীতে যদি গ্রহের অবস্থান ঠিক না থাকে, আমি যতই ভালো বলি না কেন, সেই ভালোটা পাওয়া কিন্তু মোটেও সম্ভব হবে না। এবং প্রেম সম্পর্কতেও কিন্তু অতি অবশ্যই সিংহ রাশির মানুষেরা আগের যে অসুবিধার সম্মুখীন হচ্ছিল তার থেকেও কিন্তু মে মাসের 14 তারিখের পর থেকে দেখবে অনেকটাই কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হওয়া সম্ভব হয়েছে। হ্যাঁ, খানিকটা জেদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পার্টনারের মধ্যে, অযথা জেদ লক্ষ্য করা যাচ্ছে, অযথা জেদের কারণে খানিকটা টুকটাক অশান্তি হচ্ছে। তবে সেই জিনিসটাকে কিন্তু নিজেদের মধ্যে সংশোধন করতেও লক্ষ্য করা সম্ভব হবে। তাই সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে এত ভালো ভালো ফলগুলিকে হাতছাড়া করা কিন্তু একদমই উচিত নয়। যদি মনে হয় যে এইরকম ধরনের ফলগুলি পাওয়া একদমই সম্ভব হচ্ছে না, তাহলে নিজের জন্মকুণ্ডলীকে একটিবার কিন্তু অতি অবশ্যই বিচার করিয়ে নেওয়া উচিত হবে। কারণ কোন জায়গাতে কি কি ফল্ট আছে সেটা কিন্তু আরো ভালোভাবে জানা সম্ভব হবে। আর এই ফলগুলিকে যাতে আরো বেশিভাবে কিভাবে পাওয়া যায় সেইগুলিকে কিন্তু তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে যে কিভাবে এই ফলগুলো পাওয়া যাবে। যদি মনে হয় যে তোমাদের আমার সাহায্যের কোনো প্রয়োজন আছে, তাহলে কিন্তু তোমরা নিচের দেওয়া নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। আমি কিন্তু সদাই প্রস্তুত আছি তোমাদের সাহায্যের জন্য। মনে রাখতে হবে যে এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 18 অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করতে চলেছে। অতএব যে সকল সিংহ রাশির মানুষেরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করতে চাইছে অথবা ধর্মের ব্যাপারেতে আরো গভীরভাবে জানবার প্রচেষ্টা করছে বা দূরযাত্রা করতে চাইছে, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু এই ধরনের সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সিংহ রাশির মানুষদের বছরের এই বাকি মাসগুলিতে কিন্তু বিশেষ কতগুলি উপায়কে অতি অবশ্যই বলবো ফলো করা উচিত হবে। প্রথমেই বলবো যে অতিরিক্ত চিন্তাকে একদমই বর্জন করে চলা উচিত হবে এবং নিজের কথাবার্তাকে অতি অবশ্যই মার্জনার সাথে বলা উচিত হবে। নেগেটিভ চিন্তা ভাবনাকে একদম বর্জন করে চলা উচিত হবে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রতিদিন সকালবেলাতে সূর্যকে কিন্তু জল প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। যদি দেখা যায় যে বিবাহিত জীবনেতে খুব সমস্যা বৃদ্ধি হচ্ছে, তাহলে প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে স্নানাদি কমপ্লিট করবার পরেতে চন্দনের তিলক আজ্ঞা চক্রে অনামিকা আঙুল দ্বারা ধারণ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।